মার্কেটে অনেক ধরনের সেট আপ আছে, সবার সেট আপ সবার কাছে আলাদা আলাদা। তো কয়েকদিন আগে বিগ বারে কাজ করছিলাম, এফবিজিতে কাজ করলাম, ইএমএতে কাজ করলাম। কোথাও না কোথাও সবার সবার কনফার্মেশন সবাই দেয়। এফবিজিতে 9 কাজ করে, ওটা নিজের যে যেভাবে দেখে। তো আমি দেখলাম যে আমার এফবিজি এখানে একটা গ্যাপ ছাড়ছে। আমি এখান থেকে একটা বাইং সিনারিও দেখার প্ল্যানিং করছি যতক্ষণ এই সব রেঞ্জে না আসবে। কিন্তু মার্কেট কী ছিল, আলাদাই মুডে ছিল। মার্কেটের মুড ছিল ট্রেন্ডিং মার্কেট ছিল আজকে, ঠিক আছে। প্রথম থেকে একটা ট্রেন্ডিং আছে, এখান থেকে ট্রেন্ডিং আছে, এখানে একটা বিগ বার হলো, তারপরে যাচ্ছে ট্রেড। যখনই এই গ্যাপটা পূরণ করতে আসবে না, এই সবার আগে গ্যাপটা যখন পূরণ করতে আসবে, এখানে বাইং সিনারিও একটা ছিল। এই বিগ বারে ট্রেড করতে হতো, কিন্তু সেরকম প্রিমিয়াম বাড়ছে কিনা ওটা কনফার্মেশন দিতে পারছি না, আমি দেখিনি তখন মার্কেট। দ্বিতীয়ত সময় সেম ট্রেন্ড লাইন ধরে আবার এখানে একটা সাপোর্ট বানালো, বিগ বার ধরে গেল। এবার কিছুক্ষণ পরে শর্ট হওয়া শুরু হলো। এখানে হলো খেলা। এখানে একটা ব্যাপার আছে, ডিমান্ড আর সাপ্লাই জোনের ব্যাপার আছে। তারপরে আছে হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করা, মার্কেটের ট্রেন্ড যাওয়া। এখানে শর্ট দেখানোর পরেও মার্কেট ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পরে শর্ট দেখানোর পরেও মার্কেট যাচ্ছে হচ্ছে আপ ট্রেন্ড। কী করে পসিবল? আমি এটা রেজিস্ট্যান্স ধরলাম কন্টিনিউ, আমার এখানে দেখাচ্ছে আমি যে ট্রেন্ড লাইনটা ফলো করলাম এখান থেকে, যেটা নিচ থেকে আসছে ট্রেন্ড লাইনটা ফলো করা, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো উপরে। যাই হোক, আমি উপরের কথা বলছি না, বা সবাইকে এখান থেকে এসএল বের করলো। এখানে বিগ বার বানালো, একটা বিগ বার বা একটা শর্ট হওয়া একটা ক্যান্ডেল বানালো, প্রাইস এক্সচেঞ্জ করে আবার শর্ট হলো, প্রাইস এক্সচেঞ্জ করে আবার শর্ট হলো। তো কোথাও না কোথাও সবাইকে শর্টে এন্ট্রি করতেছে। আর ঠিক এই জায়গাটায় হয়ে গেল হচ্ছে আমার ডিমান্ড জোন। ডিমান্ডের অর্থ হচ্ছে যত সস্তায় এখানে পাচ্ছে সেল অর্ডার, সবার এখানে স্টপ লস আছে না। তো সবার এই জায়গাটা হচ্ছে, এইটা হচ্ছে ডিমান্ড জোন। এখান থেকে মার্কেট বুলিশ হয়েছে। ডিমান্ড জোনে এখানে সবাইকে পি বাই করাচ্ছে, এখানে ব্রেকআউট দেখায় এই লেভেলটাকে। কিরকম করে দেখালো দেখাই দিচ্ছি একবার। এই লেভেলটাকে ব্রেকআউট দেখালো সবাইকে ব্রেকআউট দেখালো। এবার সবাই এখানে এন্ট্রি নিচ্ছিল, হয়তো এইদেরকে বের করার প্ল্যানিং এনে এনে সবাই উঠবে, বা হ্যাঁ এরকম কিছু একটা সিনারিও বানাইছিল সেই মুহূর্তে। তো আমার এখানে আবার হিসাবটা আলাদা ছিল স্নাইপার শর্ট এন্ট্রি। এই ডিমান্ড জোন থেকে যখন এই ক্যান্ডেলটা রেড বানালো, এর সাথে সাথে গ্রিন বড় ক্যান্ডেল বানালো, তার মানে বায়ার এন্ট্রি আছে ফুল। এদেরকে গ্র্যাব করে দিয়ে, যারা যারা শর্টে ছিল তাদেরকে লিকুইডিটি, তাদেরকে বের করে দিয়ে এরকম একটা ক্যান্ডেল বানালো। এটার রিট্রেসমেন্ট আমাকে এখানে এন্ট্রি নিতে হবে, আর টার্গেট আমার এই হাই অব্দি টার্গেট রাখতে হবে। ঠিক আমি এন্ট্রিটা এখানে ছিল, আমার পাঞ্চ হয়েছে, এখানে আসার পরে এখানে আমাকে একটু ডিস্টার্ব করলো, কিন্তু আমার স্টপ লস যেখানে আছে আমি সেখানে স্টপ লস নেবো। ঠিক আমার টার্গেটটা এখানে মেনশন করলো, বরঞ্চ এই জায়গাটা ব্রেকআউট পর্যন্ত দিয়ে দিল। এখানে সবাইকে বাইংয়ে এন্ট্রিতে উঠালো, করে থিটাডি করতে করে তারা সুইং কোথায় রাখবে, বিগ বার, স্টপ লস